নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলকে নিয়ে কথা বলা যায়, তো তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলাম আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য 170 জন কোচ অ্যাপ্লাই করেছিলেন। আর সেই 170 জন কোচের মধ্যে থেকে কিছু নাম শর্টলিস্ট করার জন্য গত পরশু দিন দিল্লির ফুটবল হাউসে বৈঠকে বসেছিলেন এআইএফএফের কর্মকর্তারা। আর সেই 170 জন কোচের মধ্যে থেকে এদিন কিন্তু 3 জন কোচকে শর্টলিস্টও করে ফেলেছে এআইএফএফ। তবে এর মাঝেই যে বড় শকিং আপডেটটা বেরিয়ে এসেছে এআইএফএফের ন্যাশনাল টিমের ডাইরেক্টর সুব্রত পলের বক্তব্য অনুযায়ী, সেটা হচ্ছে এফসি বার্সার লেজেন্ড ম্যানেজার তথা 45 বছর বয়সী স্প্যানিশ কোচ জাভি, তিনি কিন্তু আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো এই জাভিকে তোমরা সকলেই চেনো। এফসি বার্সেলোনা দলকে নেতৃত্ব দিয়ে তিনি কিন্তু বার্সেলোনাকে বহু সফলতা এনে দিয়েছিলেন। আর বার্সেলোনাকে সফলতা এনে দেওয়া এই হাই প্রোফাইল হেড কোচ জাভি, তিনি কিন্তু এবার আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আর এআইএফএফের কর্মকর্তারা এটা দেখে কিন্তু রীতিমতো তাদের চক্ষু চড়ক গাছ, কারণ তারা কিন্তু কখনোই কল্পনা করতে পারেনি জাভির মতন হাই প্রোফাইল কোচ তিনি আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করবে। ইভেন তোমরাও কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, এআইএফএফের ডাইরেক্টর সুব্রত পাল তিনি জানিয়েছেন, যদি জাভি সত্যিই আমাদের জাতীয় দলকে কোচিং করানোর জন্য রাজি হয়ে থাকে, তাহলে তাকে কনভিন্স করতে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর সেই কারণেই জাভির মতন কোচের নামকে আমরা রিজেক্ট করতে বাধ্য হয়েছি। তো তোমরা জানো, এর আগে জাভি বলেছিলেন তিনি আইএসএল ফলো করেন, কারণ আইএসএলে বহু স্প্যানিশ কোচেরা কোচিং করান। আর সেই কারণেই হয়তো ভারতীয় ফুটবল নিয়ে এই জাভির কাজ করার ইচ্ছে ছিল। তবে সত্যিই জাভিকে অ্যাপ্রোচ করতে গেলে এআইএফএফকে কিন্তু নিঃস্ব হয়ে যেতে হবে। সেহেতু জাভির মতন কোচ আমাদের জাতীয় দলকে কোচিং করাতে ইচ্ছা প্রকাশ করলেও আমাদের হাত পাটা কিন্তু বাঁধা, কারণ দিনের শেষে টাকাটাই কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে। তবে যদি আমরা সত্যিই জাভিকে আনতে পারতাম আর তার হাতে যদি আমাদের ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের তুলে দিতে পারতাম, তাহলে আমরাও কিন্তু একদিন ওয়ার্ল্ড কাপে খেলতে পারতাম। কিন্তু সবশেষে আমাদের স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। আর এআইএফএফ যে সমস্ত কোচেদের নাম শর্টলিস্ট করেছে, তাদের মধ্যে কোনো কোচকে হেড কোচ করলে আমাদের কিন্তু আবারও সেই আগের মতনই দিনের শেষে হতাশ হয়েই ফিরতে হবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার তথা রবসন রবিনোকে নিয়ে। তো সকল ভারতীয় ফুটবল ফ্যান্সরা ইতিমধ্যেই জেনে গেছে এই মরশুমে এই তারকা ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনো সে সবুজ মেরুন জার্সিতে মাঠে নামতে চলেছে, এবং রবসন রবিনোকে কিন্তু চূড়ান্তও করে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট। তবে এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো এতদিন শুনে এসেছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট এই মরশুমেও 7 জন বিদেশি প্লেয়ারকে দলে সই করাতে পারে। তাহলে যদি সবশেষে 7 জন বিদেশি প্লেয়ারকে দলে চূড়ান্ত করে বাগান ম্যানেজমেন্ট, তাহলে রবসন রবিনো সে কি সপ্তম বিদেশি হিসাবে আনরেজিস্টার্ড হিসাবে থাকবে, নাকি রবসন রবিনোকে দলের 6th ফরেনার করা হবে? আর এই বিষয়টা নিয়েই এতদিন পর্যন্ত কিন্তু কোনো রকমের চূড়ান্ত আপডেট জানা যাচ্ছিল না। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে যে চূড়ান্ত আপডেটটা প্রকাশ্যে এসেছে, সেটা হচ্ছে রবসন রবিনোকেই দলের 6th ফরেনার হিসাবে সিলেক্ট করেছে বাগান ম্যানেজমেন্ট। সেহেতু রবসন রবিনোকে আমরা কিন্তু এই মরশুমে সবুজ মেরুন জার্সিতে পুরো সময়টাই মাঠে দেখতে পেতে চলেছি। গত মরশুমে মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনে ভারতীয় প্লেয়ারদের দুর্দান্ত পারফরমেন্স দেখেই হয়তো এই মরশুমেও আইএসএল বা ভারতীয় ক্লাব ফুটবলে কোনো বিদেশি মিডফিল্ডার রাখার চিন্তাভাবনা নেয়নি কোচ হোসে মলিনা। আর সেই কারণেই দলের আপফ্রন্টে রবসন রবিনোর মতন একজন ভার্সেটাইল প্লেয়ারকে এনে দলের আক্রমণ ভাগকে আরও মজবুত করার পরিকল্পনা রয়েছে কোচ হোসে মলিনার। সেহেতু রবসন রবিনো তিনি এসে ভারতীয় ফুটবলে এবং মোহনবাগান জার্সিতে কতটা নিজেকে মেলে ধরতে পারে, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার আমানদীপকে নিয়ে। 2022-23 মরশুম থেকে একটা লম্বা সময় ধরে এই তরুণ ডিফেন্ডার যুক্ত ছিলেন মোহনবাগানের রিজার্ভ এবং সিনিয়র দলের সাথে। মোহনবাগানের সিনিয়র দলের হয়ে 6টা ম্যাচেও কিন্তু মাঠে দেখা গেছিল এই আমানদীপকে। তো এই আমানদীপের সাথে গত মে মাসেই চুক্তি শেষ হয়ে যায় মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আমানদীপের সাথে চুক্তি বৃদ্ধি করার জন্য কথাবার্তাও বলেছিল, কিন্তু আমানদীপ সে বাগান ম্যানেজমেন্টকে জানিয়েছিল তাকে সিনিয়র দলে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম দিতে হবে। আর আমানদীপের এই দাবিকেই কিন্তু সঠিকভাবে পূরণ করতে ব্যর্থ হয় বাগান ম্যানেজমেন্ট।
কারণ দলের লেফট ব্যাক পজিশনে খেলার জন্য শুভাশিস বোসের পাশাপাশি তেকচাম অভিষেক সিংকেও দলে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান, যার কারণে আমানদীপকে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম দিতে পারবে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তেমনটাই উপলব্ধি করতে পেরে বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আমানদীপকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক সেই মতনভাবেই গতকাল আমানদীপ সে মোহনবাগানকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিল। আর যেমনটা খবর, আইএসএলের বেশ কিছু ক্লাবের সাথে কথাবার্তাও চালাচ্ছে আমানদীপ। সেহেতু এই আমানদীপ সে এই মৌসুমে কোন দলে যোগ দেয় সেই দিকেই আমাদের নজর থাকবে। তো যাই হোক, তোমরা জানো গতকাল তেকচাম অভিষেক সিংয়ের নামটা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মোহনবাগান। আর মোহনবাগান দলে যুক্ত হয়ে তেকচাম অভিষেক সিং সে জানিয়েছে, মোহনবাগান বড় ক্লাব, আমি আমার ফুটবল জীবনে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু আমি ভারতীয় ফুটবলের সর্বসেরা ট্রফি তথা আইএসএলের লিগ শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন হতে পারিনি। আর সেই কারণেই আমি এই দুই ট্রফির জয়ের স্বাদ পাওয়ার জন্য মোহনবাগান দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে অনেক নামি দামি ক্লাবের তরফ থেকে অফার এসেছিল, কিন্তু মোহনবাগানে আমার যোগ দেওয়ার কারণ হচ্ছে এটাই দেশের 1 নম্বর ক্লাব, আর মোহনবাগানের হয়ে খেললেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মেলে। আর সেই স্বাদ পাওয়ার জন্যই আমার সবুজ মেরুন দলে যোগ দেওয়া, এবং আমি আশা করছি এই মৌসুমেই আমি সেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবো। এর পাশাপাশি অভিষেক এটাও বলেন, ভারতীয় ফুটবলে মোহনবাগান সমর্থকদের সংখ্যা সব থেকে বেশি। এতদিন আমি দূর থেকে ডার্বির উত্তেজনা দেখেছি, কিন্তু এবার থেকে আমি মাঠে নেমে সেই উত্তেজনার স্বাদ পেতে চলেছি। তো গতকাল মোহনবাগান জার্সিতে অনুশীলনেও নেমে পড়েছে এই তেকচাম অভিষেক সিং, এবং গতকাল দলের সাথে বেশ মিশে গিয়ে সতীর্থদের সাথে ফিজিক্যাল ট্রেনিংও করতে দেখা গেছে তেকচাম অভিষেক সিংকে বাস্তব রায়ের তত্ত্বাবধানে। তো এই তেকচাম অভিষেক সিং সে এই মৌসুমে সবুজ মেরুন জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারে সেই দিকেই আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। কারণ তোমরা ভিডিওতে লাইক করলেই তোমাদের জন্য কিন্তু রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগে। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে সিএফএল নিয়ে একটা বড় সুখবর নিয়ে। তো তোমরা জানো আগামীকাল সিএফএলের ডার্বি ম্যাচ, আর মৌসুমের প্রথম ডার্বি ম্যাচে জয় তুলে নিতে মরিয়া কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেই কারণেই ডার্বি ম্যাচে কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট, দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশীদের খেলানোর পরিকল্পনা ছিল কোচ ডেগি কার্ডোজোর। আর সেই মতনভাবেই মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এই 5 ফুটবলারকে চেয়েছিলেন কোচ ডেগি কার্ডোজো। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর, বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এই 5 জনকেই আগামীকালের ডার্বি ম্যাচ খেলানোর জন্য ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। তবে এই 5 জনের মধ্যে গ্লেন মার্টিন্স এবং অভিষেক সূর্যবংশী এই দুজনকে দেখা গেছে গতকাল সিনিয়র দলের সাথে অনুশীলন সারতে। অপরদিক দিয়ে কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট এবং দীপেন্দু বিশ্বাস এই 3 জনই কিন্তু গতকাল কোচ ডেগি কার্ডোজোর আন্ডারে অনুশীলন সারে। শুধু কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট, দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, গ্লেন মার্টিন্স এই 5 জনকেই আগামীকালের ডার্বি ম্যাচে দেখতে না পেলেও কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট এবং দীপেন্দু বিশ্বাস এই 3 জনকে কিন্তু আমরা আগামীকালের ডার্বি ম্যাচে দেখতে পেতে চলেছি। অপরদিক দিয়ে এই মৌসুমের সিএফএলের অভিযানটা কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা ভালো হয়নি বিনো জর্জের ছেলেদের। সিএফএলের শেষ ম্যাচে হারের মুখ দেখে রীতিমতন ডার্বি নিয়ে একটা ভয়ের কাজ করছে লাল হলুদ শিবিরে। আর সেই কারণেই আগামীকালের ডার্বি ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য বড় সিদ্ধান্ত কিন্তু এবার নিতে বাধ্য হলো লাল হলুদ ম্যানেজমেন্ট। যেমনটা জানা গেছে, আগামীকালের বড় ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসার জন্য বদ্ধপরিকর কোচ বিনো জর্জ। আর সেই কারণেই এবার কিন্তু সিনিয়র দল থেকে একাধিক প্লেয়ারকে ডার্বি ম্যাচে খেলানোর আবেদন জানায় কোচ বিনো জর্জ। আর কোচ বিনো জর্জের চাহিদা মতনই সিনিয়র দল থেকে প্লেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। যেমনটা জানা গেছে, সিনিয়র দল থেকে 6 জন প্লেয়ারকে ডার্বি ম্যাচের জন্য সিএফএলের স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। আর সেই 6 জন প্লেয়ার হলেন দেবজিৎ মজুমদার, ডেভিড এডমন্ড, মার্তান রায়না, লাল রেমসাঙ্গা এবং মার্ক জোথেন পুইয়া। সেহেতু ইস্টবেঙ্গল যে কোনো প্রকারে আগামীকালের বড় ম্যাচকে হাতছাড়া করতে চাইছে না, সেটা কিন্তু তাদের শেষ মুহূর্তের পরিকল্পনা দেখে স্পষ্ট। সেহেতু শেষ পর্যন্ত গিয়ে আগামীকালের ডার্বি ম্যাচে কোন দল শেষ হাসিটা হাসে সেই দিকেই আমাদের নজর থাকবে। তো যাই হোক, আগামীকাল বিকেল 5:30 থেকে কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সিএফএলের ডার্বি ম্যাচ। আর এই ডার্বি ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু আমরা তোমাদের জন্য শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেহেতু তোমরা যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখতে চাইছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে।
আর যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখতে চাইছো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, তোমরা কিন্তু তোমাদের মোবাইলে নেইসার স্টেইনার ভাস্কুয়েজ লোপেজ নামক তথা এনএস প্লেয়ার নামক ওই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে রেখো। কারণ ম্যাচের সরাসরি ফ্রি লাইভ লিঙ্ক না পাওয়া গেলেও তোমাদের জন্য কিন্তু ম্যাচের এনএস প্লেয়ারের লিঙ্কটা দিয়ে দেবো। সেহেতু তোমরা কিন্তু এনএস প্লেয়ার দিয়েই আগামীকালের সিএফএলের ডার্বি ম্যাচটা দেখতে পেয়ে যাবে। সেহেতু তোমরা কিন্তু অবশ্যই এনএস প্লেয়ারটা ডাউনলোড করে নিও। তো এই এনএস প্লেয়ারের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। সেহেতু অবশ্যই তোমরা ওই এনএস প্লেয়ারটা ডাউনলোড করে নিও। আর এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর ফ্রি লাইভ লিঙ্ক পেতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল দলের 30 বছর বয়সী মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাতকে নিয়ে। তো এই হামিদকে বাদ দিয়ে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল দলের বাকি 5 জন বিদেশি দলের সাথে যোগ দিয়ে দিয়েছে। আর এই হামিদের ভিসা সংক্রান্ত কিছু সমস্যা থাকার জন্য হামিদ সে কিন্তু এখনও পর্যন্ত লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেনি। তবে বর্তমানে দাঁড়িয়ে যে সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে হামিদের ভিসা সংক্রান্ত সমস্যাটা মিটে গেছে এবং খুব সম্ভবত আগামী রবিবার কলকাতায় পা দিতে চলেছে হামিদ। আর এই হামিদকে চলতি ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে রেখেছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেহেতু ইস্টবেঙ্গলের পরবর্তী ডুরান্ড ম্যাচে হামিদের পায়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহ কিন্তু বসে থাকবে আপামর লাল হলুদ জনতা, সেটার বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে এটাই দেখার বিষয় হবে হামিদ সে ইস্টবেঙ্গল জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।